কিন্তু ছেলে আরও অনেক বড় হবার জন্য দেশ ছাড়তে চায়। বুঝলে মা, এ দেশে পড়ে থাকলে তোমার দুঃখ কোনো দিন ঘোচাতে পারবনি। এ দেশে কি কাজ কামের অভাব রে বাবা? খুঁজে নে না কিনে একটা কাজ। অমন কাজ তো সবাই করে মা। তাহলে সবার মতো সারা জীবন একেবারে ওই ছা পোষা সাধারণ হয়েই থাকতে হবে। কিন্তু বিশু, তোর বুদ্ধি এখনো ঠিক মতো পাকেনি কো। লোকে তোকে বোকাপে ঠইকে দেবে বাবা। তুমি এখনো আমাকে সেই ছোট্টটি ভাবো। আমায় একটু একা চলতে দাও না মা। আমায় একটু ভাবতে সময় দে বাবা। যাব বললে কি ছাড়া যায় নাকি? আগে সাধু বাবার সাথে কথা কইনি। বম ভোলে বম ভোলে। বুঝলে মা, তোমার ছেলে এই বিশু সাক্ষাৎ বাবা বিশ্বনাথ। ওর ভাগ্যের খোঁজে বাইরে যেতে চায় বাবা, কিন্তু ওরে ছেড়ে আমার চিন্তার অন্ত থাকবে নি। চিন্তা কিসে? আরে মাথার ওপরে ভগবান আছেন, তিনি যা করবেন ভালোই করবেন। তাইলে তাইলে ওকে আপনি আশীর্বাদ করুন। আশীর্বাদ করি, তুমি তুমি খুব বড় হও বাবা। প্রণাম সাধু বাবা। বুঝলে মা, কাল ভোরেই রওনা দেব। দেশ বিদেশে যাব ভাগ্যের সন্ধানে। একটা কথা তোরে বলে রাখি বাবা, বড় হতে চাস ক্ষতি নেই, কিন্তু কোনোদিন বেশি নোব করবি নি। বেশি নোব কিন্তু সর্বনাশ ডেকে আনে। সত্যি মা, তুমি তোমার বিশুকে এখনো শিশু ভাবো। মায়ের কাছে ছেলেরা যে চিরদিন শিশুই থাকে, চিরদিন শিশুই থাকে বাবা। তাহলে আমি এখন আসি মা। আয় 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 বাবা আয়। দুগ্গা 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 দুগ্গা। বাহ, এই দেশের ঘরবাড়িগুলো বেশ সুন্দর। নিশ্চয়ই সব বড় লোকেরা এখানে থাকে। ও মেসমশাই, মেসমশাই শুনছেন? এই, তুমি কে হে ছোড়া? আমায় মেসমশাই ডাকছ? আমার নাম বিশু, আমি নবগ্রাম থেকে আসছি। সে তুমি যে গ্রাম থেকেই আসো না কেন, বলি তোমার কোন মাসির সাথে আমার বিয়ে হয়েছে শুনি? দূর, আমার কোনো মাসিই নেই। আরে আমারও বিয়েই হয়নি তো, তবে মেসমশাই হব কেমন করে? ও ও, ও বড্ড ভুল হয়ে গেছে জ্যাঠামশাই। হ্যাঁ, এবার এবার বলো, কি জানতে আমায় ডাকলে? বলছি, এই জায়গাটার নাম কি? এটা হলো গিয়ে বণিক নগর। তা এখানে কাজ খুঁজলে কাজ পাওয়া যাবে? হ্যাঁ, কাজের ছেলে হলে পেতেও পারো। আমার কাজ আছে, আমি চললুম, বুঝলে? চাই, ওই বড় বাড়িটায় গিয়ে কাজ চাই। জেঠু, ও জেঠু, জেঠু। কে? আমি আমি বিশু। আমার মতো জোয়ান মানুষকে তুমি জেঠু বলে ডাকলে যে? আসলে আমার বাবা নেই তো, হ্যাঁ, তাই বুঝতে পারিনি। তা আপনার বিয়ে হয়েছে? বিয়ে? কেন? এসব কথা জানতে চাইছো কেন? না, বিয়ে যদি হয়ে থাকে তাহলে মেশো বলে ডাকতে পারি। ও হ্যাঁ, তুমি তো ভারী মজার ছেলে। আমায় আমায় একটা কাজ দেবেন মেশো? আমরা না খুব গরিব। আমি কাজ করে আমার মায়ের
দুঃখ দূর করতে চাই। তোমায় দেখে মনে হচ্ছে তুমি খুব ক্লান্ত। আগে ভেতরে এসে হাত মুখ ধুয়ে কিছু খাবার খেয়ে নাও, তারপর কাজের কথা হবে। হ্যাঁ, এসো। হ্যাঁ গো, তুমি বিশুকে কি কাজ দেবে কিছু ঠিক করলে? ও আমার সাথে সাথে থেকে আমার কাজে সাহায্য করবে আর দেবে কি। বাহ বাবা, খুব ভালো খুব ভালো। তাহলে আজ থেকে আমি কাজে লেগে যাই? না, না কেন? আজ এখানে বিশ্রাম নিয়ে বিশু কালই গ্রামে ফিরে যাবে। গিয়ে আগে মায়ের সাথে দেখা করে খুশির খবর আর আমার দেওয়া কিছু উপহার দেবে। তাহলে তো খুব ভালো হয়। আপনি আপনি খুব ভালো মানুষ মেসমশাই। তুমিও তো খুব সরল ছেলে, তাই তোমাকে এত অল্পেই ভালোবেসে ফেলেছি। আমিও। আসলে আসলে আমাদের তো সন্তান নেই। তোমায় তোমায় আমি ছেলের মতো ভালোবাসবো বিশু। সাধু বাবা ঠিক কথাই বলেছিলেন। কি বলেছিলেন সাধু বাবা? বলেছিলেন আমার সৌভাগ্য লাভ হবে, কিন্তু এত সহজে যে হবে তা বুঝিনি। এবার আর মা আমাকে বোকারাম ভাববে না। এই বস্তায় কিছু মূল্যবান উপহার আছে তোমার মায়ের জন্য। সাবধানে নিয়ে যেও আর সময় মতো ফিরে এসো, বেশি দেরি করো না। আচ্ছা আচ্ছা, চলি তাহলে। আসি গো মাসি। এসো। ধুকা 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 ধুকা। ও মাকে গিয়ে কখন যে খুশির খবরটা দিতে পারবো, ধুর, পথ যেন আর ফুরোতেই চাইছে না। ওদিকে সবাই কেমন লম্বা লম্বা পায়ে আমায় ছাড়িয়ে যাচ্ছে। এই উপহারের বোঝা আমি আর বইতে পারছি না। এই এই খোড়া বুড়ো ঘোড়াটা নিয়ে হয়েছে জ্বালা। বিক্রি করে যা পাই তাই লাভ। এমন ঘোড়া পিঠে চাপতেও ইচ্ছে করে না। শুনছেন? একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? বলো বলো, কি বলবে শুনি। অমন একটা ঘোড়া সাথে থাকতে আপনি হেঁটে যাচ্ছেন কেন? আসলে আমি ঘোড়ায় চড়তে জানি না তো, তাই বিক্রি করতে যাচ্ছি। ও, এই বস্তায় কিছু উপহার সামগ্রী আছে, এটা নিয়ে ওই ঘোড়াটা আমায় দেবেন? কি আছে ওতে দেখি? এই দেখুন দেখুন দেখুন। দেখি দেখি। দেখো বাপু, এতে কি একটা আস্ত ঘোড়া পাওয়া যায় বলো? আর কিছু নেই? না, আর তো কিছু নেই। ও, কিছু নেই। আচ্ছা ঠিক আছে, তোমায় দেখে ভালো ছেলেই বলে মনে হয়। যাও যাও, তাই তোমায় ঘোড়াটা বেচেই দিলুম। যাও, নাও নাও। এবার ঘোড়ায় চেপে তাড়াতাড়ি মায়ের কাছে পৌঁছে যাব। এই রে কি খেপা ঘোড়া রে বাবা, এই সামলাতেই পারছি না। ধরেছি ধরেছি। ধরেছেন? কোথায় পালাবি, কোথায় পালাবি? ধন্যবাদ আপনাকে। তোমার নিশ্চয় খুব লেগেছে না? না, খুব বেশি নয়। তা আপনি ওই দুধেলা গরুটাকে নিয়ে কোথায় চললেন? ওই হাটে বেচতে। হ্যাঁ, হ্যাঁ। আমায় বেচবেন? কেন কেন বেচবো না? তা তুমি কত দাম দেবে বলো? দাম? কিন্তু আমার কাছে তো টাকা নেই। যা, তবে এই ঘোড়াটার বদলে গরুটা পেলে আমার মা দুধ খেয়ে খুব খুশি হতো আর কি। তাই? তা মায়ের কথা যখন বললে তখন আর না করি কিভাবে বলো? নাও নাও নাও,
এই গরুটা আমি তোমাকেই দিলাম, নাও। অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, হাদারাম ছেলে আছে, হ্যাঁ, ঘোড়ার বদলে একটা গরু নিল, যে আর দুধই দেবে না। গরুটা পেয়ে লাভই হয়েছে, কিন্তু আমার যে খুব তেষ্টা পেয়েছে। ওই তো একটা মাটির সরা মাটিতে পড়ে আছে, ওটাই খানিকটা গরুর দুধ দুইয়ে খেলে পরে তেষ্টাও মিটবে আর গায়ে খানিকটা বলও পাওয়া যাবে। এ কি, দুধ বেরোচ্ছে না কেন? এই এই দাঁড়া, একটু শান্ত হয়ে দাঁড়া। ওরে বাপ রে, ওরে বাপ রে! আজব গরু, দুধও দিল না, লাথি মারলো উল্টে। ও গরু আর দুধ দেবেন নে, নাতি মারবে। হ্যাঁ, কেন কেন? গরুটার বয়স হয়েছে। তাহলে কি হবে? কেন, বিক্রি কর দাও। খরিদ্দার কোথায় পাবো? বলো তো, আমিও নিতে পারি। বদলেই ছাগলটা পাবে। ছাগল? হুম, আমি রাজি, আমি রাজি। তাহলে ছাগল নাও, গরু দাও। ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। এই চল, চল না তোর, চল তোর। এবার কেমন ছাগল, টেনে টেনে হাত পা ব্যথা হয়ে গেল। কখন যে ঘরে পৌঁছবো বাবা কে জানে। চল না। আমি মনের সুখে গান গেয়ে যাই, চিনতে কিছুই নাই। ওই যখন যেমন জোটে আমার আনন্দেতে খাই গো, চিনতে কিছুই নাই আমার, চিনতে কিছুই নাই। বাহ 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 বাবা, আপনি বেশ সুন্দর গান করেন তো। আসলে আমি খুব অল্পে খুশি তো, তাই মনের খুশি গানে ধরা পড়ে। তা তোমায় এত ক্লান্ত দেখাচ্ছে? হ্যাঁ, এই ছাগলটাকে নিয়ে বড় বিপাকে পড়েছি, কিছুতে যেতেই চাইছে না। এটা যদি বেচতে পারতুম তাহলে খুব ভালো হতো। আমার কাছে একটা জাঁতি কল আছে, সেটা দিলে যদি ছাগলটা দাও আমি নিতে পারি। বেশ তো, নিন না। আমার মা ওটা পেলে সুপুরি গুঁড়োতে পারবে। তাহলে এই জাঁতি কল নাও আর ছাগলটা দাও। এই নিন, এই নিন। বাহ, এবার অনেকটা ঝাড়া হাত পা হলুম। বিকেল গড়িয়ে গেল, খুব জল তেষ্টা পেয়েছে। ওই কুয়োটা থেকে একটু জল তুলে খাই। এবার এবার এই জাঁতিটা কোথায় রাখি? এই যে, এখানেই থাক। এই রে, যা 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 যা, শেষে জাঁতিটাও গেল। এখন যে একেবারে ঝাড়া হাত পা হয়ে গেলুম। এবার এবার মায়ের কাছে আমি কি উপহার নিয়ে যাই? এই চলে দেখো তো কোন জাতিটা তোমার। একটা সোনার, একটা রূপার, একটা লোহার। তুমি কে? আমি কোনোর ভূত, ভয় পেও না, যা বললাম তার উত্তর দাও, উত্তর দাও। হ্যাঁ, ওই যে ওই যে ওই 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 লোহার জাতিটা আমার। তাই তাই তাই, এই সোনাটা নয়,
না 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 না, সত্যি বলছি, ওই ওই লোহার জাতিটা ওটাই আমার। তুমি খুব ভালো ছেলে, তোমায় আমি 3টে জাতি দিলুম। ধন্যবাদ ধন্যবাদ। আরো একটু দাঁড়াও, আমি আসছি। এই হাড়িটাতে মোহর আছে, তোমার মাকে গিয়ে দিও। মোহর? বলো কুয়োর ভূত মামা দিয়েছে, বলো কুয়োর ভূত মামা দিয়েছে। মামা, তুমিও না খুব ভালো ভূত মামা। তোমার উপকার আমি কোনোদিন ভুলবো না মামা। ধন্যবাদ। মা আর আমাকে হাঁদারাম বলবে না। হ্যাঁ, এবার বলবে কাজের ছেলে, যা ভাগ্নে যা ভাগ্নে, তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও। ভূত মামার দেওয়া সমস্ত উপহার নিয়ে বিশু মহানন্দে বাড়ি ফিরে আসে। তাকে পেয়ে তার মায়ের আর আনন্দের সীমা থাকে না। এরপর বিশু রাস্তায় যারা তাকে ঠকিয়েছিল তাদের সবাইকে খুঁজে বের করে এবং পুরস্কৃত করে। ফলে তারা লজ্জিত হয় এবং তার কাছে ক্ষমা চেয়ে নেয়। আমার কথা